আমরা তো কখনো দেখতে পাইনি কোন বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গেছে, কোন বাহিনী আমাদেরকে রাখছে। তারা সবসময় আমাদেরকে একটা কথা বলতো, কর্তৃপক্ষ। বোতল দেওয়া হয়েছিল পানি খাওয়ার জন্য, সেই বোতলে সে পানি খেত এবং সেই বোতলে সে প্রস্রাব করত। ট্রল করা হচ্ছে, যেটা কথিত আয়নাঘর না, এটা আসলেই আছে। এখন কেমন লাগছে এখনকার বাংলাদেশ? যে আমি এর আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে ওই 17 সাল থেকে 19 সাল আমি 2 বছর ওই রোহিঙ্গা ক্যাম্পে আর কি, ইউনিসেফের একটা এডুকেশন প্রজেক্টে শিক্ষক হিসেবে আমি ছিলাম। ওখানে করোনার মধ্যে আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেছিলো। এরপর করোনার প্রবলেমের কারণে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে প্রায় 1 বছর বেকার ছিলাম। 2021 সাল থেকে আবার 2024 সাল এই পর্যন্ত এখানে একটা প্রাইভেট অ্যাগ্রোফিড কোম্পানি, যেটা হচ্ছে পশু খাদ্য, মাছ খাদ্য, এটা ডিপো ইনচার্জ হিসেবে আসি আর কি। আর এখন বাংলাদেশ, আপনারা সবাই জানেন যে 5 আগস্ট ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখানে বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন যে মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিক, সম্পাদক আমার দেশ পত্রিকার, তার মতো সাংবাদিকের কিন্তু বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সে স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের বাক স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে তাকে কিন্তু নির্যাতিত হতে হয়েছে এবং সর্বশেষ দেশ থেকে বিদেশে চলে গিয়েছে। তো এখন বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটা পরিবেশ ফিরে এসেছে, মানুষের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয়েছে। তো এখন আমরা চাচ্ছি আমার সর্বশেষ কথা শেষ করার আগে আমি যেটা বলবো, যে আমার ওখান থেকে আসার পরে, ঘুম থেকে আসার পরে আমার শারীরিক এবং মানসিক দুটো সমস্যা হয়েছে। শারীরিক সমস্যা হচ্ছে শীতকালে যে হাত বাঁধা ছিল, আমি ব্যাক পেইন হয় আর কি, শীতকালে একটু বেশি হয়, মেডিসিন খেতে হয়, থেরাপি দিয়েছি, দীর্ঘদিন থেরাপি দিয়েছি, এখনও শীতকালে থেরাপি দিতে হয়। আর মেন্টালি প্রবলেম হয়েছে। আমি সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ একজন ডাক্তার ব্রিগেডিয়ার আজিজুল হককে দেখিয়েছিলাম। উনি বলেছে আমার স্মৃতিভ্রম, যেটা হচ্ছে ভুলে যাই, আমি কোনো মানসিক টেনশন বেশি নিতে পারি না, মানে কোনো চাপ বেশি নিতে পারি না, মানসিক চাপ বেশি নিতে পারি না, আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, রেগে যায়, এরকম একটা আমার শারীরিক মানসিক দুইটাই সমস্যা আছে। আমি সহ যারা আমরা ঘুমছিলাম, আসলে এটা তো আমরা তো কখনো দেখতে পাইনি কোন বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গেছে, কোন বাহিনী আমাদেরকে রাখছে। তারা সবসময় আমাদেরকে একটা কথা বলতো, কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলতে কারা? এটা হচ্ছে যথাযথ তদন্ত করে, সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা তদন্ত করে এটা বের করুক যে আসলে আয়নাঘর নামে আছে, যে এই লোকগুলো আমার সাথে, আমরা যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি, সেখানে একটা ছেলে ছিল, সে প্রায় 2.5 বছর সে আয়নাঘরে ছিল। তার বর্ণনা আমার বর্ণনা সেম। সে যেটা বলেছে যে একটা বোতল দেওয়া হয়েছিল পানি খাওয়ার জন্য, সেই বোতলে সে পানি খেত এবং সেই বোতলে সে প্রস্রাব করত। প্রাকৃতিক কাজ মানুষের প্রয়োজন আছে, যে আপনাকে ওয়াশরুমে প্রস্রাব, এটার স্বাধীনতা তো ছিল না। এখন আমরা চাই যে যথাযথ তদন্ত করে, আয়নাঘর মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে ট্রল করা হচ্ছে, যেটা কথিত আয়নাঘর না, এটা আসলেই আছে, যেখানে অনেকগুলো মানুষকে, কাউকে 3 মাস, 4 মাস, 6 মাস এরকম রাখা হয়েছে। তো এই তদন্ত করে এটাকে বের করা হোক যে এটা কোথায় আছে। আচ্ছা, এবং আপনি যেটা আমরা বললেন, বিচার দাবি করি বাংলাদেশ। আপনি যেটা বললেন যে আপনার একজন পরিচিত, জি, যে 2.5 বছর ছিল, জি জি, এই যে বোতলের কথা বলে, আপনার ক্ষেত্রেও কি সেটা হয়েছে? না, আমাকে একটা বোতল দেওয়া হয়েছে, ওই বোতলে আমাদেরকে পানি দেওয়া হয়েছে। পানি খাওয়ার জন্য আমাদের হাতগুলো খুলে দিত না আর কি। কুকুর বিড়াল কীভাবে করে আর কি পানি খায়, আবার আমরা ওই রকম প্র্যাকটিস হয়ে গেছিলো যে আমরা 2 হাত বাঁধা অবস্থায় 1 হাত ধরে এইভাবে মুখ নিচে নামিয়ে আমরা পানি খেতাম আর কি। ওয়াশরুমে যাওয়ার জন্য, প্রস্রাব করার জন্য আমরা সময় চাইলে তারা দিত না, প্রচণ্ড কষ্ট হতো, আমাদের প্রস্রাব ধরে রাখতে হতো। ওরা যখন সময় দিত তখন আমরা গিয়ে প্রাকৃতিক কাজগুলো সারতাম। এটা মানসিক নির্যাতন। আপনি চিন্তা করতে পারেন যে 24টা ঘন্টা আপনার যদি চোখ এবং হাত বাঁধা থাকে, আপনার তো মনে হবে যে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, মৃত্যুর আতঙ্ক সবসময় আপনাকে কাজ করবে। সেখানে আপনার মানসিক ভারসাম্য থাকবে না, আপনার কথা বলার থাকবে না। যে ছেলেটা 2.5 বছর ছিল, তার সাথে কথা শুনেছি, তার বাক, মানে মুখ থেকে কথা বেরোতো না, কথা বলা তো কোনো স্কোপ নাই, কথা তো বলতে পারে না সে 2.5 বছর, তার মুখ থেকে কেউ কথা শুনতে পারতো না, তার অনেক সময় লেগেছে কথা বের হইতে তার। আমার তো শারীরিক সমস্যাতে মানসিক সমস্যা বেশি হয়েছে। আমি কোনো মানসিক চাপ নিতে পারি না, আমি কোনো বিষয়ে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। এটা ট্রিটমেন্ট চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন যে সুস্থ জীবনে ফিরে আসি। আর আমি প্রত্যাশা করব যে এটা যথাযথ তদন্ত করে, যে বাংলাদেশে আয়নাঘর নামে যদি কোনো ঘর থেকে থাকে, অবশ্যই আছে,
যেখানে আমরা ছিলাম, আমরা অনুমান করতে পেরেছি এখানে অসংখ্য নির্যাতিত মানুষ রয়েছে, যারা নিরপরাধ ছিল, যাদের অনেকের পলিটিক্যাল কোনো ভিউ ছিল না, পলিটিক্যাল রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, তাদেরকে গুম করে রাখা হয়েছে অসংখ্য দিন। আমাদের রাজনৈতিক ভিউ ছিল, আমাদের রাজনৈতিক পরিচয় ছিল, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতাম। এটা তো আসলে বাংলাদেশের রাজনীতি তারা নিষিদ্ধ ছিল না, তারপরে একমাত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন হওয়ার কারণে তাদেরকে এরকম জুলুম নির্যাতন করা হয়েছে।